বলো তিনেরটা বলো। যদি ABC এর সমকোণ ত্রিভুজে কোণ C 90 ডিগ্রি আছে, ঠিক আছে? তাহলে দেখো এদিক করে আঁকবে কোণ C 90 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, কোণ C 90 ডিগ্রি, AB কোণ C 90 ডিগ্রি, BC হচ্ছে 21 আর AB 29। AB, ঠিক আছে? এটা 21 আর এটা 29, ঠিক আছে? কিছু করার আগে এটাকে বার করতে হবে সবার আগে। কি ফর্মুলা? এটা অতিভুজ তো, AB স্কয়ার ইকুয়াল টু এই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, তাহলে AB কত? 29 মানে 29 স্কয়ার। এসিটা আমরা বার করব, ঠিক আছে? এসি স্কয়ার। আর বিসি কত? 21 স্কয়ার। আচ্ছা, 29 স্কয়ার থেকে আমরা 21 স্কয়ার বাদ দিয়ে দেবো, তাহলে আমরা এসি স্কয়ার পেয়ে যাবো, তাই তো? হ্যাঁ, দেখো বুঝতে পারছো? দেখে নাও, তাহলে 29 স্কয়ার কত? 841 আর 21 স্কয়ার হচ্ছে 441 ইকুয়াল টু এসি স্কয়ার। তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু কত হলো? 400 মানে 400, ঠিক আছে? তাহলে এসি কত হলো? √400, তাহলে মানে হচ্ছে 20। তাহলে এটা হচ্ছে 20, ঠিক আছে? বুঝতে পারলে? 20 সেন্টিমিটার। তাহলে আমরা এগুলো সব বার করে নিয়েছি। এরপর কি করতে বলেছে? তাহলে sin A cos A, sin B cos B, তাই তো? তাহলে sin A এই যে, তাহলে কি বার করতে বলেছে? sin A cos A sin B আর cos B, তাই তো? তাহলে বলো sin A, তাহলে অ্যাঙ্গেল A কোণের নিরিখে কি? লম্ব বাই অতিভুজ। লম্বকে A কোণের নিরিখে লম্বকে BC আর অতিভুজটা কি থাকবে? AB, তাই তো? আচ্ছা, cos A আবার A কোণের সাপেক্ষে বলো ভূমি বাই অতিভুজ, তো ভূমি হচ্ছে AC আর অতিভুজটা কি থাকবে? AB। আচ্ছা, sin B মানে B কোণের সাপেক্ষে লম্ব, লম্ব কোণটা AC, লম্ব B কোণের সাপেক্ষে লম্ব তো এটা, আর অতিভুজ এটা মানে AB। আর cos B অতিভুজ হচ্ছে AB আর এটা ভূমি B কোণের সাপেক্ষে ভূমি কত? BC, ঠিক আছে? বুঝতে পারলেন? আচ্ছা, এটা জিনিস খেয়াল করেছো sin A আর cos B মান একই হচ্ছে কেন জানো? A প্লাস B মানে তো 90 ডিগ্রি হচ্ছে, এটা দেখো ভালো করে, তাই তো হচ্ছে। এই যে একটা 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো অ্যাঙ্গেল মিলিয়ে তো 90 ডিগ্রি। তাহলে A প্লাস B মানে A পুরো B এর পূরক কোণ, B A এর পূরক কোণ, তার মানে sin আর cos মিলে 90 ডিগ্রি করছে। তাহলে sin এর A হলে cos এর তো B ভ্যালু হবেই, তাই তো? আবার cos এর A হলে sin এর B হবে, দেখেছো? হ্যাঁ, এবার বুঝতে পারলে ব্যাপারটা? দেখো cos A আর sin B সমান, দেখেছো? এই যে AC বাই AB সমানই তো হচ্ছে। কেন? তার কারণ A আর B দুজনে 90 ডিগ্রি কোণ তৈরি করছে এবং পূরক কোণ বলে। এবার তুমি ভালো বসিয়ে নাও, BC এর ভ্যালু কত? 21, AB এর ভ্যালু 29, AC এর ভ্যালু কত? 20, তাই তো? আর AB এর ভ্যালু 29, AC এর ভ্যালু 20, AB এর ভ্যালু 29, BC এর ভ্যালু 21, AB এর ভ্যালু 29। এই যে হয়ে গেল, বুঝলে কনসেপ্টটা? হ্যাঁ, যেমন এরকম আছে, এই যে কি লিখেছে? যদি cos θ = 7/25 হয়, তাহলে থিটার সকল অনুপাত বার করতে বলেছে, মানে cos থেকে এই বাকিগুলো মানে sin, tan, cot, sec, cosec এগুলো সব বার করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ম্যাথসটা আছে, ঠিক আছে? যে থিটাটা তোমার একটা cos θ বার করতে দিয়েছে, এটা তাহলে পরের দিন পড়াবো, ঠিক আছে? থাকুক এই পর্যন্ত, 3টা অঙ্ক দাগ দিয়ে দিয়েছো, পরের দিন আর এটা আর আরেকটা দুটো এক্সারসাইজ কমপ্লিট হয়ে যাবে শুক্রবার। দুটো হবে না, যতদূর হবে মানগুলো আছে, মানগুলো খাতায় দেখে আসবে কিন্তু, আর আমি এটা পিডিএফটা পাঠিয়ে দেবো। নিতে এসছে নাকি?